আশা করি ভিউয়ার্স সবাই ভালো আছেন। তো শুরু করছি আরেকটি ভিডিও, নল ও চৌবাচ্চার অঙ্ক এটি। তো এর আগে আমি নল ও চৌবাচ্চার অঙ্ক দিয়েছি এবং পরপর আমি ভগ্নাংশের অঙ্ক দিয়েছি। তো এই অঙ্কটি আমি এর ভিতরেই আবার দিচ্ছি একটু এলোমেলোভাবে। তারপরও একটা কথা জানাই যে আপনারা প্লে লিস্টে যাবেন, তাহলে সিরিয়ালভাবে সব অঙ্কই পাবেন। তো ভিডিওতে এলোমেলো যদিও ভিডিওগুলো আছে। তো এখানে যে অঙ্কটি, দুইটি নল দিয়ে একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 6 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 6 মিনিট লাগলে দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি এককভাবে পূর্ণ করতে কত মিনিট লাগবে? তো সমাধানে আমরা লিখব, দুটি নল দ্বারা 8 মিনিটে পূর্ণ হয় এক অংশ। যেহেতু এখানে দুইটি নল দিয়ে একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়, এই কথাটা বলা আছে। তো 8 মিনিটে পূর্ণ হয় এক অংশ, 1 মিনিটে পূর্ণ হয় 1/8 অংশ। এখানে 6 মিনিট পর প্রথম নলটি বন্ধ করা হচ্ছে, অর্থাৎ 6 মিনিট কিন্তু কাজ করছে আগে, তার জন্য এখানে 6 মিনিটে পূর্ণ হয়। তাহলে এখানে কাটাকাটি করলে আমাদের 3/4 অংশ হবে, এখানে অংশ লেখা। তো অংশ বাকি থাকছে, তাহলে সম্পূর্ণ অংশ যেহেতু 1, তো 1 থেকে 3/4 অংশ বাদ দিলে থাকে 1/4 অংশ। তো এখানে কি বলছে যে প্রথম নলটি বন্ধ করে দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 6 মিনিট লাগছে। তো আরও 6 মিনিট যদি লাগে, তো এই 6 মিনিট নল দ্বিতীয় নলটি কিন্তু কাজ করবে চৌবাচ্চাটি পূর্ণ করতে। তো এখানে তার জন্য আমরা লিখব, প্রথম নল বন্ধ থাকায় দ্বিতীয় নল দ্বারা 1/4 অংশ পূর্ণ হয় 6 মিনিটে এবং 1 অংশ পূর্ণ হয় তাহলে বেশি সময়ে, তাহলে 6 গুণ 4 24 মিনিটে। তো ভিউয়ার্স, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। এখানে নির্ণয় উত্তর আমরা 24 মিনিট লিখব। তো ছোট্ট একটি অঙ্ক। সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য।